হ্যালো এভরিওয়ান। আজ আমরা বানাতে চলেছি ঘরোয়া স্বাদের এক দুর্দান্ত মিষ্টি বেসনের বরফি। ঘি, চিনি, বেসন মাত্র এই ৩টি ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টি দুর্দান্ত স্বাদের, সবার মন কেড়ে নেবে। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। বেসনের বরফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ২ বাটি বেসন এবং ১ বাটি দুধ। এই রেশিওটা মনে রাখবে 2:1। এবার আমি বেসনটা ফেটিয়ে নেব ভালো করে হুইস্ক দিয়ে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। দেখো, আমার মনে হচ্ছে একটু ঘন আর একটু দুধ লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি ৪ টেবিল চামচ দুধ। আমি পুরোটা দিলাম না, হাফটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, পরে দরকার হলে ওটুকু দিয়ে দেবো। দেখো, এবার আমি বাকিটাও দিয়ে দিচ্ছি। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের বেসনটা ফেটানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো এবং বাকি প্রসেসিংটা করে নেব। দেখো, আমাদের 10 মিনিট রেস্ট হয়ে গেছে, আর একটু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে হুইপস দিয়ে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। আজ তো প্রতিবেশীরা এসেও জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি ঘি একটা ফ্রাই প্যানে। এবার এই মিশ্রণটা, বেসনের মিশ্রণটা আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফ্রাই করতে হবে একদম লো ফ্লেমে। আমি পুরোটাই ঢেলে দিলাম এবং কন্টিনিউ আমাদের নাড়তে থাকতে হবে। ঘিটা মেল্ট হয়ে গেছে পুরো এবং বেসনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, বেসনটা ভালো করে ভেজে নিতে হবে ঘিয়েতে। দেখছো, বেসনটার এখন অনেক ঝুরঝুরে হয়ে গেছে। আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে বেসন। 10 থেকে 12 মিনিট তো লাগবেই বেসনটা ফ্রাই করতে। দেখো, বেসনটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। ডেলা পেকে গেলে এইভাবে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দিতে হবে এবং ভালো করে ফ্রাই করে নিতে হবে, ডেলা যেন না থেকে যায়। ভালো করে ফ্রাই না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো, আমাদের ভাজা হয়ে গেছে। আমাদের 12-13 মিনিট সময় লাগলো এটা ভাজতে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আরেকটি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি ১ বাটি চিনি দিয়ে দিলাম এবং হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আমরা এটাকে চিনির শিরা বানিয়ে নেব। ভালো করে নেড়ে দিলাম, চিনিটা গলতে থাকুক এবং বাকি প্রসেসিংটা করে নিই। একটা থালাতে আমি সামান্য ঘি দিয়ে সেটাকে ব্রাশ করে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে দিচ্ছি পুরো থালায়। থালার ধারগুলো ভালো করে ঘিটা মাখিয়ে দিতে হবে। আমি আগেই করে রাখলাম, নাহলে পরে করতে সময় পাওয়া যাবে না। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ছোট ছোট করে কেটে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং আমন্ড ছোট ছোট কুচি করে কেটে আমি ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দেখো, এর মধ্যে আমাদের চিনিটা মেল্ট হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টি ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এবং সামান্য একটু ১ চিমটে নুন দিয়ে দিলাম, যেন মিষ্টির স্বাদটা খুব ভালো আসে, প্রপার আসে। নাহলে আলুনি আলুনি কেমন লাগে, তো সেই জন্যই নুনটা দেওয়া।
আমাদের চিনির শিরাটা রেডি। এবার এর মধ্যে আমি বেসনটা যে ফ্রাই করে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে চিনির শিরার মধ্যে সঙ্গে নাড়তে থাকবো। কন্টিনিউ আমাদের নাড়তে থাকতে হবে, লো ফ্লেমেই আমাদের এটা করতে হবে। গণেশ চতুর্থী উপলক্ষেই আমি বেসনের বরফি বানিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, যে কোনো পুজো অনুষ্ঠান বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান। তো এই রেসিপিটি সবার মন কেড়ে নিতে একদমই বাধ্য এবং সবাই জিজ্ঞাসা করতেও বাধ্য যে কোথা থেকে আনিয়েছো তুমি এই বেসনের বরফি। কারণ ঘরোয়া তৈরি মিষ্টিতে একটা স্বাদই আলাদা থাকে, কারণ তাতে পরম যত্ন থাকে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখো আমাদের চিনির শিরাটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে বেসন এবং কড়া থেকেও ছেড়ে দিচ্ছে। দেখো এবার আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে যে এটা কোনো শেপ নিচ্ছে কিনা। দেখো আমাদের গোলাকার শেপ নিয়ে নিয়েছে, তার মানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে এবার এই যে থালাতে আমি ঘি ব্রাশ করে তার মধ্যে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছিলাম, তার মধ্যে রেখে দিয়ে দিলাম এবং থালাতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং চেপে চেপে সমান করে দিচ্ছি চারিদিকটা। এভাবে খুন্তির সাহায্যে আমাদের ছড়িয়ে দিতে হবে চারিদিকে এবং সমান করে দিতে হবে। এভাবে চেপে চেপে দিতে হবে। এবার আমি রেস্টে রেখে দেবো ৩-৪ ঘন্টা। তারপরে এটাকে কেটে নেব। দেখো আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। এর ওপরে একটা থালা উল্টো পিঠ করে দিয়ে দিলাম। এবার সেটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে। দেখো বেরিয়ে এসছে। এবার আমি ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। আমি এখানে স্কোয়ার শেপেই কাটবো, তোমরা চাইলে বরফির শেপে কাটতেই পারো। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। মাত্র ৩টি ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টি কিন্তু সবার মন কাড়তে বাধ্য। বাড়ির এবং বাড়ির বাইরে বা তোমার প্রিয়জন যারা আছেন তাদের প্রত্যেকের। দেখো আমাদের রেডি বেসন বরফি। এবার আমি এটা প্লেটিং করে দিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সফট এবং দানাদার হয়েছে। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে। আমি প্রসাদ খাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি এটা। তো দুর্দান্ত হয়েছিল। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।